হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি দারুণ মজার মাছের ডিমের একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে না যাক। তো এখানে 600 গ্রাম ডিম আছে, আর ডিমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার যে উপরের এই খোসাগুলো আছে সেগুলোকে আমি একটু আলাদা করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এটা ভালোভাবে হাতে মেখে তারপর নিতে পারেন, এটা নাও ফেলে দিতে পারেন। কিন্তু আমি এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণটা খুব ভালো করে পরিষ্কার করে ফেলে দেব। তো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম ডাল বাটা, আপনারা চাইলে এখানে বেসন দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, ধনে পাতা কুচি, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া 1 চামচ, 1 টুকরা লেবুর রস কাঁচা গন্ধটা দূর করার জন্য দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। একটি প্যানে হালকা তেল গরম করে নিয়েছি, আর এবার দিয়ে দিচ্ছি ডিমের বড়া তৈরি করার জন্য। তো চুলার আঁচটা কিন্তু কমিয়ে নিতে হবে, আর তেলটাও কিন্তু অল্প গরম থাকতে ডিমগুলো দিয়ে দিতে হবে। তো অল্প অল্প করে আমি কিছুটা ভেজে নিচ্ছি, আর খুব একটা ভাজার প্রয়োজন নেই, হালকা ব্রাউন কালার হলেই আমি নামিয়ে নিচ্ছি। তো ভাজাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম কালার থাকতেই আমি সবগুলোকে তুলে নেব। আর ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর এটা কিন্তু আপনারা এমনিতেও খেয়ে নিতে পারবেন। তো এটা এমনিতেও খেতে দারুণ মজা লাগে। তো চলে যাচ্ছি দ্বিতীয় প্রসেসে। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। এখন ফোড়ন দেওয়ার জন্য 1 চামচ জিরা এবং 3টা শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। তো জিরা এবং শুকনো মরিচকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে ব্রাউন কালার করে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর একটা টমেটো কুচি। কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং এই টমেটো একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা মশলা। এখানে আছে ধনে গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ আর গরম মশলা গুঁড়া 1 চামচ, সাথে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, আর সামান্য একটু পানি দিয়ে নেব। পানিটা দিলে কি হয়, মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যায়। মশলাটাকে খুব ভালো করে কষানোর পর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। যেহেতু ঝোলটা আমি কম রাখতে চাচ্ছি, এজন্য পানির পরিমাণটাও কম দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো ঝোলটা বলক চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন আমি সেই মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি, আর এরপর আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। যেহেতু এটা ভাজা ডিম, এই জন্য খুব একটা সময় লাগবে না রান্না করতে। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ, আর সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট লো আঁচে। তো লো আঁচে 10 মিনিট রান্না করার পর এখন কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর ভাজা জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। তো দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু বেশ মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বেল বাটনটি ক্লিক করে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।